আমি লিভার বলছি। জীবনের সব আনন্দকে আমি ফিরিয়ে দিতে পারি, আবার তোমাকে বিদায় সংবর্ধনাও দেওয়ার ব্যবস্থা করতে পারি। আমাকে সবাই লিভার বা যকৃৎ বলেই জানে। মানুষের দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণই আমি 24/7 আওয়ার্স জটিলতম ক্রিয়াকাণ্ডে কর্মরত, আকারগত অবস্থানে নয়, আমার পরিচিতি কাজে। জীবদ্দশায় আমাকে ভালোবাসতে শেখো। তোমাদের ভালোবাসা পেলে কঠিনতম কাজগুলো করা আমার পক্ষে অনেক সহজ হয়ে যাবে। আমার দেহগত অবস্থান নিয়ে তোমাদের একটু জানিয়ে রাখা ভালো। হৃদয়ের অকুস্থলে নয়, তবে কাছাকাছি আর বুকের পাঁজরের মাঝে পাকস্থলীকে স্পর্শ করে প্রেরণা দিই আমি আমার দুটি নিম্ন তলদেশ নিয়ে। সেখানেই আমি সকল সহকর্মীর সঙ্গে দৃঢ় ঐক্য বজায় রেখে কাজ করে চলেছি। ঐক্যের হেরফের হলেই আমি চঞ্চল হয়ে উঠি। আমার চঞ্চলতার বহিঃপ্রকাশ ঘটে তোমাদের বাহ্যিক অবয়বে। এরপর আমাকে শান্ত করার জন্যে অহরাত্র চলে তোমাদের লড়াই। অনেক যন্ত্রী সম্মিলিত প্রয়াসে মানুষ কারখানা চলছে বটে, তবে এই কারখানার মধ্যে আমি একটু স্বতন্ত্র, কারণ আমি নিজেই কারখানার ভিতরে নিজেকে একটা কারখানা বলে ভেবে থাকি। আমার সদর্প ঘোষণা, কারখানার বহু যন্ত্র কাজ করে চলেছে, কিন্তু তারা আমার মতো স্বাধীন নয়। জোরের সঙ্গে বলছি, আমার বেঁচে থাকা রসদ আমি নিজেই সংগ্রহ করি, যাকে তোমরা হেপাটোসাইট বলো। আমি নিজে উৎপাদন করি, খাদ্য তৈরি করি, মজুত করি এবং বিষমুক্ত করি। আমি একা নিজে যত কাজ করি, অন্যরা তা করে না বলেই আমার গুরুত্বটা সবসময় একটু বেশি এবং পৃথক। নিজেকে কর্মবীর বলে জাহির করার জন্য অন্যদের একটু ঈর্ষা হয় ঠিকই, কিন্তু জানো কি আমার কাজ কখন থেকে শুরু হয়েছে? মাতৃগর্ভে ভ্রূণ অবস্থায় তোমার আবির্ভাবের সঙ্গে সঙ্গেই আমার কাজ শুরু হয়ে যায়। দিন, মাস, বছরও কয়েক যুগ পেরিয়ে যখন আমি শ্মশানে বা কবরে যাই, তখন কাজ শেষ। সহকর্মীরা অনেকেই একটু আধটু ফুরসত পায়, কিন্তু আমার অভিধানে ফুরসত কথাটাই বাদ হয়ে গিয়েছে। বহুমুখী কর্মধারায় আমি নিজেকে ব্যপ্ত রাখি, কারণ আমার মূল লক্ষ্য সুস্থ স্বাস্থ্যকে ধরে রাখা। প্রাণ চঞ্চালক রক্ত উৎপাদন করতে প্রয়োজন আমার সাহায্য। নানা ব্যঞ্জনে রসনা তৃপ্তি করে মানসিক শান্তিতে তোমরা তৃপ্ত হও। আগত বস্তু সমূহকে কবজা করতে প্রাণান্ত হই আমি। পিত্তরস বা বাইল পিগমেন্ট তৈরি করে তাদের লম্পঝম্পকে থামাতে হয় আমাকে। এখানেই শেষ নয়, বলছি শোনো, আরও কথা আছে। কারো কাজের অস্বাভাবিকতাই আমাকে সবচেয়ে বেশি ভাবিয়ে তোলে। কোথাও রক্ত ঝরছে দেখলেই ভীষণ ব্যথা অনুভব করি আমি। সেই রক্তক্ষরণ বা ব্লিডিং বন্ধ করতে আমাকে মূল শোষকের ভূমিকা পালন করতে হয়। ছুটে যাই অকুস্থলে, কঠিন সময়ে রক্ত তঞ্জনের ভূমিকা পালন করে বন্ধ করি রক্তক্ষরণ, হেমারেজ। প্রয়োজনীয় শক্তি যোগাতে আমাকে প্রচুর পরিমাণে উপাদেয় পুষ্টি নিউট্রিয়েন্ট মজুত করতে হয়। মাঝে মাঝে আমার মজুত উপাদেয় দিয়ে সমস্ত দেহে শক্তি সঞ্চারিত হয়, আর তার জোরেই জীবনের বাঁচা অর্থটা আরও সদর্থক হয়ে ওঠে। এত কিছু করার জন্য কোনো হাম্বড়া আমিত্ব কিন্তু আমার মধ্যে নেই, কারণ সকলকে নিয়েই আমায় কাজ করতে হয়। তবে গোটা প্রক্রিয়াটিকেই নিয়ন্ত্রণ এবং পরিচালনা করার বিদ্যেটাও আমি কিন্তু ভালো রকমভাবে জানি। মেটাবলিজম বা পরিপাক্রিয়া বিষয়টিকে আমি খুব শক্ত হাতে পরিচালনা করতে অভ্যস্ত। বহিঃশত্রুর আক্রমণের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য প্রয়োজন সেনাবাহিনীর, মিলিটারির। আমি গর্ববোধ করি, কারণ আমার অধীনে রয়েছে এরকম সেনাবাহিনী বা মিলিটারি ফোর্স। মজার ব্যাপার হলো, আমার সেনাবাহিনীতে প্রচুর বর্ষিয়ান সেনা রয়েছে। কারখানাকে ধ্বংস করতে ড্রাগস, নেশা জাতীয় অ্যাডিকশন, বিভিন্ন দ্রব্য যেগুলো আছে, সেই সমস্ত শত্রুদের অনুপ্রবেশ ঘটলেই তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা এবং তাদেরকে পরাজিত করে বিতাড়িত করাই আমার সেনাবাহিনীর অন্যতম প্রধান কাজ। সাফ কথা হলো, আমাকে যদি তোমরা সুন্দর সুস্থ রাখো, তার বিনিময়ে আমি তোমাদের জীবনে অনাবিল আনন্দ এনে দিতে পারি। এই চিরন্তন সত্যকে উপলব্ধি করেও অনেকে আমার মজুদ ভাণ্ডারে বিস্ফোরণ ঘটাবার চেষ্টা করে। পরিণামে তাদের বিদায় সংবর্ধনা আমাকে দিতেই হয়। এক্ষেত্রে আমার সতর্কতার থেকেও বেশি জরুরি বিস্ফোরণকারীর সতর্কতা। ঢিল মারলে পাটকেলটি খেতেই হবে, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। চারিদিক ছেয়ে ফেলেছে অশুভ শক্তির করাল ছায়া। এর নাগপাশ থেকে মুক্ত হতে চাই আরও বেশি ঐক্য। একে অপরের প্রয়োজনে আমি এবং আমার সহকর্মীরা যেন আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি।
আমাদের যুদ্ধবদ্ধ সহযোগিতা ও শক্তিই পারে ব্যথার জীবন যুদ্ধ থেকে জীবনের মূল যুদ্ধে তোমাদের জিতিয়ে আনার। বিজ্ঞানের অগ্রগতির যুগে সর্বত্র বিকল্প শক্তির সন্ধান চলছে। কিছু সুফল অবশ্যই পাওয়া গিয়েছে, কিন্তু আমার বিকল্প এখনও সেভাবে খুঁজে পাওয়া কিন্তু যায়নি। আমার গুরুত্ব এবং কদর সেখানেই। আজকের বিষয়ে যদি কোনো কোশ্চেন, কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন থেকে দেখে নিতে পারেন। আর এইরকম নিত্য নূতন হেলথ রিলেটেড টপিক জানার জন্য আমার সঙ্গে সর্বদা থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।